আপনারা দেখুন গঙ্গা মান্নার প্রসাদ বিতরণ হচ্ছে। এখন রাত 12:30। এই 12:30টার সময় মহাকুম্ভ প্রয়াগরাজে যেমন মায়াবীর এক কুয়াশা উদয় হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই পুণ্যতিথি পুণ্যলগ্নে মহামায়ার এই কুয়াশা গোটা প্রয়াগরাজকে আবিষ্ট করে রাখে। অসংখ্য মানুষ গোটা ভারতবর্ষ সহ গোটা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সারা দিনে শাহী স্নানের উদ্দেশ্যে তারা এসেছিলেন এবং তারা রাস্তার দুদিকে এবং স্টেশন চত্বর এবং সমগ্র স্টেশন থেকে যে মহাকুম্ভের যে স্থান, সেই স্থানটি গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলনক্ষেত্র। এই বিস্তীর্ণ যে 11 কিলোমিটার রাস্তা, এই টোটাল রাস্তাটার চারিদিকে অসংখ্য মেলার বিভিন্ন সরঞ্জাম নিয়ে সরকার এবং সাধারণ পাবলিক তারা কোটি কোটি দোকান এর উপস্থাপন হয়েছে। তা সত্ত্বেও তারা রাত্রিবেলা এই গোটা কোটি কোটি মানুষ তারা স্টেশন চত্বর বা সাধারণ স্টেশন বা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তারা আছেন। রাজ্য সরকারের সহযোগিতায় জলের বোতল, প্রত্যেক মানুষকে গরম গরম খিচুড়ি সরবরাহ, সেটা রাজ্য সরকার এবং গৃহী সাধারণ মানুষের তারা এই খিচুড়ি যেন কোনো মানুষ অভুক্ত না থাকে। এবং প্রচণ্ড ঠান্ডা, হাড়হিম করা ঠান্ডা, মহামায়ার মায়াবীর কুয়াশা গোটা শহরকে যেমন আবিষ্ট করেছে, ঠান্ডায় মানুষ অভিষিক্ত হয়ে যাচ্ছে, আবিষ্ট হয়ে যাচ্ছে, তেমনি রাস্তার দুদিকে অসংখ্য আমরা দেখতে পাচ্ছি যে মানুষ তারা অবস্থান করছেন। তারা রাত্রিটুকু যাপন করে তারা আবার শাহী স্নানের উদ্দেশ্যে তারা রওনা হবে। 2025-এ যে মহাকুম্ভ প্রয়াগরাজে সংগঠিত হচ্ছে তারই একটা লাইভ আমরা দিচ্ছি, আপনারা এই ভিডিওটিকে ছড়িয়ে দেবেন। কোটি কোটি মানুষ তারা এই গোটা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, ভারতবর্ষ তো বটেই, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তারা এই কুম্ভ স্নানের উদ্দেশ্যে, শাহী স্নানের উদ্দেশ্যে প্রয়াগরাজ, উত্তরপ্রদেশে প্রয়াগরাজে এসে হাজির হয়েছে। দেখুন আপনারা রাস্তার দুদিকে তারা অবস্থান করছেন। এবং একটা সবথেকে বড় কথা, রাজ্য সরকারের অত্যাধিক পৃষ্ঠপোষকতায়, যোগীরাজের পৃষ্ঠপোষকতায় একদিকে গোটা এই যত রাত বাড়ছে সরকারের যেমন মিলিটারি বাহিনী এবং সিআরপিএফ জওয়ান এবং রাজ্য সরকারের ব্যক্তিরা তারা এই মানুষজনকে সঠিকভাবে শুশ্রূষা দিতে তারা এগিয়ে আসছে। দেখুন অসংখ্য এবং প্রচণ্ড ঠান্ডার হাত থেকে মানুষজন যাতে তারা কোনো ঠান্ডার হাত থেকে যারা বাঁচতে পারে তার জন্য চারিদিকে তারা আগুন জ্বেলে নিজেদিকে সব থেকে বড় কথা যে সাধারণ গৃহী সন্ন্যাসী তারা এখানে রাস্তার দুদিকে আছেন। রাজ্য সরকার এবং এখানকার প্রয়াগের সাধারণ মানুষ, উঠতি যুব সমাজ এবং মহিলারাও তারা এই প্রয়াগরাজে সাধারণ মানুষদেরকে সেবা দেওয়ার জন্য তারা খিচুড়ি, সদাবর্ত ইত্যাদি, জল, বিস্কুট, চা, এমনকি এই শীতবস্ত্র, সমস্ত কম্বল, ব্ল্যাঙ্কেট এক পিস করে তাদের গায়েতে চাপিয়ে দিয়ে গেছে। রাতে প্রয়াগরাজের এক অনন্য চিত্র, মায়াবীর উপস্থাপন, মহামায়ার মায়াবী উপস্থাপন গোটা প্রয়াগরাজকে একদম অভিষিক্ত করছে। অন্যদিকে সারা রাতই আমরা দেখতে পাচ্ছি মিলিটারি জওয়ানদের তাদের অত্যন্ত সহযোগিতাপূর্ণ আচরণ মানুষকে নিশ্চিত নিরাপত্তার মধ্যে রেখেছেন এবং সারা রাতই প্রত্যেকটা মানুষের মধ্যে কোনোরকমভাবে অসুবিধা না হয় সরকারি টেন্ট আছে, সেই টেন্টের বাইরেও যারা এইসব অগণিত মানুষ রাত্রে অবস্থান করছেন তারা যাতে শুশ্রূষা সেবা পায় তার জন্য
বিভিন্ন জন বিভিন্নভাবে এগিয়ে আসছেন প্রয়াগরাজে। সরকারের সঙ্গে হাত মিলিয়েছেন সাধারণ মানুষ। তারা চা, বিস্কুট এবং খিচুড়ি, অসংখ্যবার খিচুড়ি এবং সুন্দর খিচুড়ি, কেউ দিচ্ছেন মাশরুমের খিচুড়ি, কেউ সাধারণ সবজির খিচুড়ি ইত্যাদি সাধারণ মানুষকে দিয়ে চলছেন, যাতে কোনোরকমভাবে কারো অসুবিধা না হয়। বিস্কুট, চা একদম তারা সব সময় দিয়েই যাচ্ছেন। আপনারা দেখুন এখানে মানুষজন তারা রাতে একটুখানি বিশ্রাম নিচ্ছেন। এখানে গৃহীদের সঙ্গে সন্ন্যাসী এবং ব্যক্তিরাও এখানে অবস্থান করছেন। আপনারা দেখুন এক অনন্য মায়াবীর কুয়াশা যেন এই সন্ধ্যের পর থেকে গোটা প্রয়াগরাজকে, মিলন ক্ষেত্রকে একটা অভিষিক্ত করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন এরকম পুণ্যতিথি পুণ্য লগ্নে প্রয়াগরাজে মা মহামায়ার এই অনন্য মায়াবীর স্নেহপূর্ণ তার উপস্থাপন আমরা অবলোকন করি। আপনারা দেখুন এখানে যেমন সাধারণ মানুষ আছেন তেমনি গৃহীরাও আছেন। চারিদিকে অসংখ্য আগুন জ্বলছে, যে যার নিজেদের একটু গরম করে নেওয়ার জন্য। অন্যদিকে এখানেও দেখুন আপনারা ফ্রি অফ কস্টে চা সরবরাহ করা হচ্ছে সরকার এবং সাধারণ মানুষ থেকে। এখানকার সাধারণ মানুষ তারা এগিয়ে এসেছেন। ফ্রি অফ কস্টে যে যতবার পারে চা খাচ্ছে। সাধারণ মানুষ কীভাবে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে, নিশ্চিত নিরাপত্তার মধ্যে পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছেন। নিজেদের শরীরটাকে গরম করে নেওয়ার জন্য এখানে দেখুন নিজেরা একটুখানি নিজেদের শরীরটাকে গরম করে নিচ্ছেন। রাতে প্রয়াগরাজের এক মায়াবীর চিত্র। 2025 সালে যে 144 বছর পর এই মকর সংক্রান্তির মহাযোগ, যে বৃহস্পতি 114 বছর পর পূর্ণ লগ্নে মকরে অবস্থান করছেন, সেই পূর্ণ লগ্নে গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনক্ষেত্র এই প্রয়াগরাজকে একটা অনন্য দৃশ্য সাধারণ মানুষকে দেখিয়ে দিল। গোটা পৃথিবী থেকে প্রায় কয়েক কোটি মানুষ, কয়েক কোটি বললে ভুল হবে, গোটা পৃথিবী থেকে প্রায় সরকারি হিসাবে 39 কোটি মানুষ আজকে এই প্রয়াগরাজে অবস্থান করছেন। সেখানে নিশ্চিদ্র যেমন হাজার হাজার টয়লেট, বাথরুম ব্যবস্থা করেছে সরকার, তেমনি তাদেরকে রাত্রে থাকার জন্য টেন্ট বা তাঁবু তৈরি করেছে, সেখানে থাকতে পারে। এবং তারপরেও যারা সেখানেও তাদের মনোপুত হয়নি রাস্তার দুদিকে, তারা খুব তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য এই স্টেশন কাছাকাছি এসে অবস্থান করছেন। এই দেখুন সাধারণ মানুষ, ছেলেরা তারা খিচুড়ির বালতি নিয়ে সমস্ত মানুষকে পরিষেবা দিচ্ছে এবং বড় মানুষেরা তারা এর সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। রাস্তার দুদিকে এরকম দেখা যাচ্ছে। রাজ্য সরকার অর্থাৎ যোগী সরকারের অত্যন্ত পৃষ্ঠপোষকতা, সারা রাতই ক্যানভাসিং করা হচ্ছে। কেউ যেন কোনো রকম অভুক্ত না থাকে, কেউ গরম পানীয়, ঠান্ডা জলের বোতল এবং সমস্ত রকম যাদের ব্ল্যাঙ্কেট আনেনি তারা যেন ব্ল্যাঙ্কেট পায়, তার জন্য রাস্তার ধারে ধারে ব্ল্যাঙ্কেটের গাড়ি নিয়ে মানুষকে পরিষেবা দিচ্ছে। আপনারা দেখুন যুব সমাজ এখানে এগিয়ে এসেছে। 144 বছর পর এই পূর্ণ লগ্নে পূর্ণ মহান তীর্থ এই প্রয়াগরাজ এক নতুন আঙ্গিকে সেজে উঠেছে। আর তার সঙ্গে মা মহামায়া যেন একদম তার স্নেহপূর্ণ আচরণে তার মায়ার আবিষ্ট করে রেখেছে গোটা প্রয়াগরাজকে। সন্ধ্যার পর থেকেই তার আলোলায়িত চুলের মায়াময় এই কুয়াশা একদম সাধারণ মানুষকে